বদলের বাংলায় টোটোকে টাটা। দেখা যাচ্ছে যে পরিবহন দপ্তর ইতিমধ্যেই পুলিশকে নির্দেশ দিয়েছে জাতীয় সড়ক এবং রাজ্য সড়কে টোটো একবারে কড়াকড়িভাবে বন্ধ করতে হবে। এবং সেই ফলেই দেখা যাচ্ছে অন্যান্য যে মেন রোডগুলো রয়েছে, যেমন টি এন মুখার্জি রোড সহ বিভিন্ন রোড, সেখানে কিন্তু টোটোর চাপ বাড়ছে এবং আগামীতে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই বলছে স্থানীয় টোটো চালকরা। আমরা দেখতে পাচ্ছি ডানকুনির ছবি, যেখানে দেখা যাচ্ছে এর আগেও আমরা দেখেছি টোটো দৌড়াতো, সেখানে বেলাগাম টোটো, কোনো রকম কারো নির্দিষ্ট রুট নেই, অনেকের কারো কোনো গাড়িতে নাম্বারও নেই, একটা আইডেন্টিফাই করার জন্য যে নির্দিষ্ট গাড়ির নাম্বার থাকে সেই নাম্বারও তাদের নেই। আমরা দেখেছিলাম বিগত তৃণমূল আমলে তাদেরকে বলা হয়েছিল নাম্বার দেওয়া হবে, এবং দেখা যাচ্ছে বেশ কয়েক জায়গাতে নাম্বার দেওয়া হয়েছিল। তারপর পরিবহন মন্ত্রী যখন ছিলেন স্নেহাশিস চক্রবর্তী, তিনি তারপর ঘোষণা করলেন রেজিস্ট্রেশন হবে, একটা এনরোলমেন্ট করা হবে, কোথায় কত টোটো চলছে তাদের নির্দিষ্ট করে একটা রেজিস্ট্রেশন করা হবে। সেটাও দেখা গেল ক্যাম্প করে করা হলো, এবং তারপর কিন্তু দেখা যাচ্ছে আবার একই অবস্থা। অর্থাৎ বদলের বাংলায় কিন্তু ছবি বদলায়নি, টোটো দৌরাত্ম কমেনি। তার উপর সেই কারণেই এই টোটোতে লাগাম টানতে কার্যত বিজেপি সরকার তারা সিদ্ধান্ত নিয়েছেন যে জাতীয় সড়ক এবং রাজ্য সড়কে টোটো চলাচলে নিষেধাজ্ঞা, অর্থাৎ টোটো চলাচল করা যাবে না। জাতীয় সড়ক এবং রাজ্য সড়কেও টোটো চলাচল বন্ধ করে দেওয়া। আমরা প্রশাসন যেটা চাইছে, প্রশাসনের তরফ দিয়ে যেরকম দরকার সেই কাজ করুক, কোনো অসুবিধা নেই। কিন্তু টোটো চলছে, হাওড়াতেও চলছে, জিটি রোডেও চলছে, মোটামুটি সব ওই জায়গাতেই চলছে। এই হাইওয়ে বলে যে বারণ করে রেখে দিচ্ছে, কিন্তু সব জায়গাতেই তো মোটামুটি চলছে। এই সরকারের যে নতুন সরকার এসছে তার একটুখানি দেখা দরকার। যে বেকারত্ব বেশি আছে এখানে, এত বেকারত্ব বেশি আছে যে যে ক্ষমতা ছিল সেও এর লিড করতে পারেনি। এবার যারা গদিতে আছে, যারা এখন আসছে, তাদের একটু দেখা দরকার যে এরা এত বেকার ছেলে আছে, যা টোটো নিয়ে অনেক আছে 40-50 বছর বয়সে, তাদের কী করে চলে, তারাও এইটা নিয়ে চলে। তা এগুলো সরকারকে একটু দেখা উচিত। একদমই চলছে বারণ করাটা, নাম্বার করুক, ট্যাক্স নিক, সব দেবে, লোক সবই দেবে। যখন যারা চালাচ্ছে তারা সব দেবে। চলার যদি এটা ব্যবস্থা করলে সরকার থেকে খুব, প্রশাসনের উপরে খুব ভরসা আছে। ওনারা যদি মনে করে একটু আমাদের সব গরিব তো কেউ তো বড় লোক তো এখানে নেই, সব লোন তুলে কেউ হয়তো সোনা দানা রেখে টোটো কিনে চালিয়ে চালাচ্ছে। কেন কি আগের সরকার পুরোই শেষ করে দেওয়া আছে, তাই জন্যই বেকারত্ব এত বেড়েছে, আর এত টোটো এই জন্যই বেড়েছে। এখন যদি হুট করে বলে যে আমরা রোডে চলতে দেবো না, তাহলে যে কোম্পানি থেকে গাড়ি বের করেছিল সেই কোম্পানিকে আগে গিয়ে বলা উচিত ছিল যে এত গাড়ি তো বেরোনো উচিত। যখন আমি চলতে দেবো না, নাম্বার দিয়ে বের করেছি, ট্যাক্স নিয়েছে, সবই করেছে। আমাদের স্ট্যান্ড থেকে বলুন, ডানকুনি বলুন, সব জায়গায় মানে আরটিওতে নিয়ে গেছিলো। এর যে সরকার ছিল আর তার কোনো কিছু হলো না। আবার যেটাই ইনারাও সেটাই বলছে। একবার দেখা দরকার সরকারের, এটাই বলা। আর কিছু বলা। তোমার নামটা বলো। আমার নাম বাবু সাহু। সরকারের অভিজ্ঞতা বলতে দেখুন, টোটো বন্ধ করে দিলে আমাদের তো রুট বলতে নির্ভর হচ্ছে এই দুটো এক্সপ্রেসওয়ে, স্টেট, এক দিল্লি রোড, এক দুর্গাপুর রোড। এছাড়া তো আমাদের কোনো রুট নেই। এটা তো আর আমাদের ধরুন সিটির মধ্যে না, এটা মফস্বল এলাকা। এবার তাহলে আমরা গাড়িটা চালাবো। এবার সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ যে আপনারা এটা নিয়ে একটু চিন্তাভাবনা করুন। যদি সার্ভিস রোডও করে দেওয়া যায় দুর্গাপুর রোডে বা দিল্লি রোডে, তাহলে কিন্তু সুস্থভাবে সবাই চালাতে পারে, তাহলে কিন্তু কোনো রকম সমস্যা দাঁড়ায় না। কিন্তু এখন এত গাড়ি, এত বেকার ছেলে, এত এরা কোথায় যাবে বলুন? এটা সরকারের কাছে আমাদের অনুরোধ, এটা আমাদের কোনো না, এটা আমাদের অনুরোধ যে আপনারা আমাদের দিকটাও একটু ভাবুন। আপনার এক্সপ্রেসওয়েতে ঠিক আছে, এক্সপ্রেসওয়ে আগে যেরকম সার্ভিস রোড ছিল দুর্গাপুর রোডে, তাহলে কোনো অসুবিধা হচ্ছে না। সার্ভিস রোডটাকে তুলে দেওয়া হলো। দিল্লি রোডে সার্ভিস রোড বরাবরই ছিল না, কিন্তু গাড়ি চলছে। এবার ধরুন এই দুটো রোডই হচ্ছে আমাদের পুরোপুরি, এই দুটো রোডের উপর আমাদের নির্ভর রোজগারটা। এবার এই দুটো রোডই যদি বন্ধ করে দেয়, তাহলে তো আমাদের রোজগারটাও পুরো বন্ধ হয়ে যাবে। এটাই বলার, আমার আর কিচ্ছু বলার নেই। অনেক দেখতে পাচ্ছি আমরা নাম্বার নেই, অনেক টোটোর, অনেকের রুট নেই নির্দিষ্ট, হো হো করে ঘুরে বেড়াচ্ছে। নাম্বারের ব্যাপারটা আগের পৌরসভা থেকে আমাদের একটা লোকাল নাম্বার দেওয়া হয়েছিল, সেই নাম্বারটার তো এখন কোনো ভ্যালিডিটি নেই। টাকাও নিয়েছিল, তারপর আবার বললো রেজিস্ট্রেশন করতে হবে। অনেক টোটোওয়ালারা আছে 25,000 টাকা 20,000 টাকা খরচা করে ডাব্লিউবি নাম্বার নিল, রেজিস্ট্রেশন করলো, কোনো কাজ হলো না। ফের আবার বললো, এই ভোটের আগে টিএমসি সরকার বললো যে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। কেউ বলছে 1,650 টাকা, কেউ বলছে 10,000 টাকা, কেউ বলছে 8,000 টাকা। কোনো নির্দিষ্টভাবে আমরা কিছু বুঝতে পারছি না কি এই সিস্টেমটা কি।
তা আমাদের কাছে কথা হচ্ছে নিক, আমরা নিশ্চয়ই রোডে চলছি, রোডে ট্যাক্স দেবো, সব দেবো, যা যা নিয়ম আছে মোটর ভেহিকেলস আমরা সব মেনে চলবো, কিন্তু আমাদেরকে চলতে তো দিতে হবে। রাস্তায় না চলতে পারলে আমরা কি করে চলবো, আমাদের সংসারটা কি করে চলবে? এটাই সরকারের কাছে আমাদের অনুরোধ যে আপনারা আমাদের দিকটা একটু ভাবুন। নির্দিষ্ট রুট করে দেওয়া হ্যাঁ, নির্দিষ্ট রুট আপনি করে দিন, এবং এক্সপ্রেসওয়ে যদি বন্ধ করে দেন তাহলে আমাদের তো চালানোই বন্ধ হয়ে যাবে। আপনারা এক্সপ্রেসওয়ে তাহলে বিকল্প কিছু চিন্তা ভাবনা করুন যাতে টোটোগুলো চলতে পারে সেফলি, এটাই আমাদের অনুরোধ। আর টোটো চলছে, টোটো ব্যাটারি গাড়ি, এতে কোনো পলিউশন নেই, পলিউশন মুক্ত। টোটো তো যেখানে সেখানে চলে যেতে পারে, পরিষেবা আমরা সবার সময় দিচ্ছি টোটো। এবার পরিষেবা বলতে দেখুন, এবার এখান থেকে আপনি টোটো করলেন, হয়তো বাড়ি যেতে পারছেন না, সেইখানে আপনার বাড়ি পৌঁছে যাবে। 4 টাকা গাড়ি যেখানে পৌঁছচ্ছে না, টোটো আপনার বাড়ি অবধি পৌঁছে যাবে। ঘরে ঘরে গাড়ি দেবো বলেছে, ঘরে ঘরে গাড়ি দিতে পারেনি, টোটো দিয়েছে। ন্যানো দেওয়ার কথা ছিল, ন্যানো দিতে পারেনি, টোটো দিয়েছে। টোটো এখন ঘর অবধি পৌঁছে যাচ্ছে, প্যাসেঞ্জারের সুবিধা হচ্ছে, প্যাসেঞ্জার এতে খুশি আছে। এবারে হঠাৎ করে যদি বন্ধ করে দেয় তাহলে প্যাসেঞ্জারের অসুবিধা হয়। স্কুলের বাচ্চা বলো, এমার্জেন্সি বলো, ডাক্তারখানা বলো, বয়স্করা যাকে যেতে পারছে না বাজার হাটে, তারাও টোটো করে যাচ্ছে। এটাই মানুষের সুবিধা হচ্ছে, পরিষেবা দেওয়ার জন্যই তো আমরা আছি। কম খরচার মধ্যে টোটোতে কোনো পলিউশন নেই, পলিউশন মুক্ত। নির্দিষ্ট একটা রুট করা উচিত। আমরা দেখছি অনেকে রুট ছাড়াই ঘুরে বেড়াচ্ছে। ওইটাই তো মেন কথা। এখন কোথা দেখুন, আমরা তো লোকালিটির মধ্যে আমাদের যেগুলো চলে আছে, ডানকুনি টোটো স্ট্যান্ড আছে, আমাদের হাউজিংয়ে আছে, বিশালে আছে, খাসি স্ট্যান্ডে আছে। লোকাল ছেলে জানা আমরা তাদেরকে চিনতে পারি। এবার আপনি বলুন, মশারহাট থেকে কেউ এখানে টোটো নিয়ে আসছে, কেউ হয়তো আপনার নবাবপুর, ভগবতীপুর, ওইসব জায়গার থেকেও এখানে টোটো নিয়ে ভাড়া কাটতে এসছে। এগুলো তো আমরা বন্ধ করতে পারবো না। এগুলো পুলিশ প্রশাসন যদি চায়, নির্দিষ্টভাবে তাদের রুট একটা যদি ব্যবস্থা করে দেয়, তাহলে আমরা সেগুলো বুঝতে পারবো। এটাই আমাদের বলার কথা। ঠিক আছে। মনে করা হচ্ছে এবার কিন্তু এই টিএন মুখার্জি রোড সহ বিভিন্ন যে রোড সেগুলোতে কিন্তু চাপ বাড়বে, এবং যার ফলে একদিকে যেমন যানজট আরো বাড়ার সম্ভাবনা রয়েছে, তার পাশাপাশি কিন্তু টোটো দৌরাত্ম্য আরো দেখা যাচ্ছে নতুন করে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং কি কারণে টোটো এইভাবেই তাদের দৌরাত্ম্য? কারণ দেখা যায় যে সাধারণভাবে সারা রাত চার্জ করার পর সারাদিন কার্যত টোটোওয়ালার তারা দেখা যায় কারণে অকারণে তারা টোটো নিয়ে ঘুরে বেড়ান, প্যাসেঞ্জার থাকে না। তারপরে দেখা যায় খালি গাড়ি নিয়েই একবার একেবারে যে হাউজিং মোড় থেকে কালীপুর, আবার কালীপুর থেকে চণ্ডীতলা, এইভাবেই তারা ঘুরে বেড়াতে থাকে। নির্দিষ্ট কারো রুট নেই, নির্দিষ্ট কারো কোনো রকম স্ট্যান্ড নেই, কোনো রকম কোনো নাম্বার প্লেট নেই। যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া যাবে না। তো এইভাবেই চলে আসছিল। এবার বদলের বাংলায় ছবি কতটা বদলায় সেদিকে নজর থাকবে। রাজ্য সরকার নতুন একটি নির্দেশিকা জারি করেছে যে স্টেট হাইওয়ে এবং ন্যাশনাল হাইওয়েতে টোটো নিষিদ্ধ। কিভাবে দেখছেন? আপনার সরকার যখন ছিলেন আপনারা একটা রেস্ট্রিকশন করতে চেয়েছিলেন, রেজিস্ট্রেশনের কথা বলেছিলেন, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনারা এটা কিভাবে দেখছেন? দেখুন, আমি টোটো চালকদের প্রতি একটা কথা বলি যে মানুষ কখনো ইচ্ছেই টোটো চালায় না। কারণ আমি অনেক শিক্ষিত পড়াশোনা জানা ছেলেদেরকে দেখেছি, তারা টোটো চালাচ্ছে সংসার চালানোর জন্য। তারা চাকরি বাকরি পায়নি, আগের সরকারও হয়তো দিতে পারেনি, বলতে অসুবিধা নেই। এখন নতুন সরকার এসে কি করবে আমি জানি না। সেটা এদের ঠিকঠাক কাজের ব্যবস্থা না করে এদেরকে যেন তুলে না দেওয়া হয়। কারণ এই টোটোর ওপর নির্ভর করে না তাদের সংসারটা চলে। হতে পারে আমি আজ পর্যন্ত আমার রাজনৈতিক জীবনে লক্ষ্য করে দেখবেন কোনো টোটোওয়ালার সঙ্গে আমার কোনো সমস্যা হয়নি। মানে আমার সামনে যদি কোনো টোটো চালক দাঁড়িয়ে যায়, আমি দাঁড়িয়ে পড়ি তার উপর। কারণ আমি জানি সে ওই দুটো প্যাসেঞ্জার তুললে তার কাছে 20 টাকা হবে। সারাদিনের পর সে 600, 800, 1000 রোজগার করে নিয়ে গেলে তার সংসারটা চলবে। তা আমি বলবো এদের প্রতি মানবিক হতে, এরা ঠিকঠাকভাবে যেন অর্থ উপার্জন করতে পারে, নিজের পেশাকে রাখতে পারে, সেদিকে আমি নতুন সরকারকে বলবো লক্ষ্য রাখতে পারে। কারণ এরাও বাংলার মানুষ, এরাও আমাদেরই সমাজের লোক, পেটের জ্বালায় টোটো চালাচ্ছে। তাই এদের বিকল্প কাজের ব্যবস্থা করে তারপর যেন এদের ওপর কোনো অ্যাকশন না হয়, নাহলে কিন্তু এটা ঠিক হবে না। আর সবাই ন্যাশনাল হাইওয়েতে কজন ওঠে হয়তো পার হওয়ার সময়, ধরুন কেউ চাকুন্দি যাবে, সে কতক্ষণ যাবে? সে তো দিল্লির দুর্গাপুর রোডটা পার হবে, ক সেকেন্ড লাগবে? 2-4 সেকেন্ড। এখন ভালো করে একটু ট্রাফিক সিগন্যালগুলো ঠিকঠাক করে রাখলে অসুবিধার কিছু নেই। আর টোটো ভাইদেরকেও বলবো যে তোমরাও খুব সাবধানে চালাবে, কারণ নতুন সরকার যেভাবে তোমাদের পিছনে পড়েছে, আগামী দিন কিন্তু তোমাদের রোজগারের জায়গাটা কিন্তু খুব খারাপ হবে। আমরা কিন্তু কোনোদিন এই মানুষগুলোর পেটে আঘাত করিনি। সেই জায়গা থেকে বলবো যে নতুন সরকারকে আপনারাও দেখুন এদের কিভাবে বিকল্প কাজ দিয়ে তারপর বন্ধ করুন, তার আগে করবেন না, তাহলে এদের পরিবারগুলো ভেসে যাবে। নতুন সরকার যে পরিবহন দপ্তর নির্দেশ দিয়েছে টোটো জাতীয় সড়ক এবং রাজ্য সড়কে উঠতে দেওয়া যাবে না, কিভাবে দেখছেন? আমরা যেভাবে দেখেছিলাম তৃণমূলের আমলে যেভাবে টোটো দৌরাত্ম্য বেড়েছে,
সেটা কি এরপরে একটু হলেও নিয়ন্ত্রণ করা যাবে? দেখুন, তৃণমূল 15 বছর রাজত্ব করেছে, শুধুমাত্র কি দিয়ে গেছে আমাদেরকে? জুয়া, সাট্টা, মদ, গেঁজা, টোটো, এর বাইরে যুব সমাজকে আর কিছু দিতে পারেনি, ধ্বংস করে দিয়ে গেছে। এবং এত পরিমাণ বেকার সংখ্যা বাড়িয়েছে, প্রত্যেকে দেখবেন গলিতে গলিতে টোটো, 4টে 5টা 10টা করে টোটো রয়েছে। কারণ ডানকুনির টিএন মুখার্জি রোড যেভাবে টোটো দ্বারা অবরুদ্ধ হয়ে পড়ে, এবং প্রত্যেকটা মানুষের এবং প্রত্যেকটা যানবাহনের খুব অসুবিধা হয়। আগেও আমরা বলেছিলাম যে একটা রুট এদেরকে ঠিক করে দেওয়া হোক, হাই রোডে অবশ্যই যেন না ওঠে, কারণ সেটাতে আরোহী এবং টোটো যে চালাচ্ছে প্রত্যেকের একটা রিস্ক থেকে যায়। কারণ এদের যদি রুটটা ঠিক করে দেওয়া হয় তবেই একমাত্র এই যানজট থেকে মুক্তির পাওয়া উপায়। কারণ একই রুটে দেখতে পাচ্ছি প্রায় 500 টোটো চলছে, কারণ এই রুটে দেখছি 100, ওই রুটে দেখছি 100, প্রত্যেকটা জায়গায়। সুতরাং টোটো এমন হয়ে গেছে যে হয়তো টোটো চালক যারা রয়েছে তারাই ঠিকমতো ইনকাম করতে পারে না, তাদের সংসার চলবে কি করে? সুতরাং রুট যদি ডিভাইড করে দেওয়া হয়, আগেও বলেছিলাম একই কথা, রুটটা ডিভাইড করে দিলে প্রত্যেকের পক্ষে মঙ্গলজনক হবে। কিন্তু অনেকে আমরা প্রশ্ন করছিলাম, অনেক টোটো চালক তারা বলছে যে কোনো রুট নির্দিষ্ট কোনো রুটে তারা চলে না, রানিং এ সবসময় চলতেই থাকে, মানে কোনো মানে ডিসিপ্লিন নেই। না, উইদাউট ডিসিপ্লিনে কি করে চলবে সে? কারণ একই রুটে যদি টোটোই চলে তাহলে সে তো ভাড়া পাচ্ছে না, যারা লোকাল টোটো আছে তারা তো ভাড়া পাবে না। সুতরাং রুটটা ঠিক করা খুব দরকার প্রত্যেকের জায়গায়। আর অবশ্যই যেটা এর আগের সরকার করে গেছিল যে টোটো রেজিস্ট্রেশন পৌরসভা থেকে দেওয়া হচ্ছে, এই সব ভুলভাল চিন্তাভাবনা না করে টোটো দেখুন রুটি রোজগারের ব্যাপার, প্রত্যেক একটা নির্দিষ্ট রুট করে দিক এবং সেই রুটেই সে চলবে, তার বাইরে সে যাবে না, তাহলে প্রত্যেকের পক্ষে সুবিধা। আর এই যে যানজটের কারণ সেটা থেকেও আমরা মুক্ত হতে পারবো। যে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, জাতীয় সড়ক এবং রাজ্য সড়কে টোটো চলবে না, তার ফলে কিন্তু যেমনটা টোটো চালকরা বলছেন, পুজোর আগে যদি এরকম কার্যকর করা হয় তাহলে কিন্তু তাদের একটা পুজোতে অনেকটা হলেও তাদের একটা চিন্তার ভাঁজ কপালে পড়তে পারে, কারণ পরিবার রয়েছে। সেই ক্ষেত্রে তারা বলছেন যাতে একটা বিকল্প ভাবনা নিয়ে টোটো চালকদের যাতে বিকল্প কোনো রাস্তা করে দেওয়া হয়, সেই কথাও কিন্তু অনেক টোটো চালকরা বলছেন। তবে প্রশাসন যেমনটা করা নির্দেশ যে জাতীয় সড়ক এবং রাজ্য সড়কে কোনোভাবেই কিন্তু টোটোকে রেয়াত করা হবে না, এবং খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে অভিযানও চালাবে পুলিশ, এমনটাই কিন্তু আমি জানতে পারছি। আপনারা কি বলবেন টোটো চালকদের ভূমিকা নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার মনে।